जय जयंती मंगल काली शत्रु विनाशिनी बलप्रदा जय महाकाली जय जयंती मंगल जय महाकाली सर्वभूतेषु शक्तिरूपेण लक्ष्मीरूपेण मातृरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शक्तिरूपेण लक्ष्मीरूपेण मातृरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शक्तिरूपेण लक्ष्मीरूपेण मातृरूपेण संस्थिता। কি মেয়ে ভয় পেয়ে গেলি বুঝি? তোমরা কারা গো? আর ওই ওই গুন্ডাগুলো তারা কোথায়? পালিয়েছে। এমন মার মেরেছি চম্পট দিয়েছে। আমরা হলাম বহুরূপী, যাত্রা শেষ করে এই পথেই ফিরছিলাম। তোমরা আমার আজ পরাণ তো বাঁচিয়েছো। তোমাদের যে কি বলে ধন্যবাদ তো আমি জানাবো, আমি সত্যি জানি না। কিছু বলতে হবে না। কিন্তু মেয়ে, এত রাতে এই পথে তুই একা কি করছিস? তোকে দেখে তো মনে হচ্ছে তুই কোনে বেশ, সদ্য বিয়ে হয়েছে। তোর বর কই? ছেড়ে দিয়েছে বুঝি? না না, সে আমায় ছেড়ে তো দেবে কেন? আমি ওকে আমারে ছেড়ে দিতে বলেছি, তাই সে আর ফিরবে লাইকো। তা তুই এখন যাবি কোথায়? সত্যি তো, আমি এখন কোথায় যাব বটে? বলছি যে তোমরা আমায় একটু ওই বড় রাস্তাটায় ছেড়ে তো দেবে গো। হ্যাঁ, তুই চল আমাদের সাথে। কিন্তু তোর যদি বর তোকে নিতে আসে? না গো, সে আর সত্যি ফিরবে লাই। ঠিক আছে চল, তুই আমাদের সাথেই চল। আচ্ছা একটু দাঁড়াও কেন। চল তুই চল।
কে রে, তোর বর বুঝি? তুই যে বলেছিলি তোর বর আর ফিরে আসবে না, রাধার ডাকে কেষ্টু কখনো না আসে থাকতে পারে? মনের ভিতর কালো নিয়ে আলোর দিকে যাবে কি করে রে মোহিনী? দিদি কি হয়েছে? না কিছু না, ওই ওই একটু আর কি। আমরা তবে আসি রে মেয়ে, আমাদের পথ ওইদিকে। আচ্ছা বেশ, বলছিলাম যে তোমরা না সবাই বড্ড ভালো বটে। তুইও খুব ভালো রে মেয়ে, ভালো থাকিস। চ। আর যদি ওরা না থাকতো না, আমার পরাণটাই আর বাঁচতো লাই। তুমি কোনো বিপদে পড়েছিলে নাকি? হ্যাঁ, বিপদটাই হয়েছিল বটে গো সৌরে বাবু। যে আমি যখন রাতের রাস্তাটাতে একা একা হাঁটছিলাম, কয়েকটা গুন্ডা এসেছে আমার সঙ্গে অভদ্রতামিটা শুরু করে। আমাকে ছেড়ে দিন, কেন যেতে দিন। আর ও বলে তো এখানে আসেনি শোনা? অন্ধকারে তোমার একা একা ভয় করছিল তো? তারপরে তারা আমাকে মারতেও যায়, তখন ওই ওই বহুরূপীর দলটা এসে আমাকে বাঁচায়। বহুরূপী মেঘ ধরেছে মার। তুমি কি ভেবেছিলে দিদি মা কালী সত্যি সত্যি এসেছিল বিনুকে বাঁচাতে? অত পুণ্যও করেছে নাকি? না গো মোহিনী মা, ওনারা তো মানুষের মধ্যেই আছেন, মানুষের বেশ ধরে উনি আসেন গো মা। এই অনেক হয়েছে এসব, এখন চলো গাড়িতে ওঠো, চলো। না, আমি আমি গাড়িটাতে উঠবো কেন? আমি তো আপনাদের সঙ্গে যাবো তো লাই। কেন যাবে না? না না, কেন যাবে না? তুমি কি মানে কি চাও? হ্যাঁ, এখানে অন্ধকারে দাঁড়িয়ে মরতে? একদম তোমাকে নিয়ে অশান্তির কোনো শেষ নেই। একটা কোনটির মালা বদল করেছিলাম বলে তোমার গ্রামের সব লোকজনেরা মিলে আমার বিয়ে দিয়ে দিল, আমাদের থ্রেট করলো, আমার মাকে অপমান করলো। আর এখন যদি তোমার কিছু হয়ে যায়, ব্যাস হয়ে গেল, আমাদের সবাইকে তোমার জেলে পড়ে দেবে। মা তুমি ওকে প্লিজ বোঝাও, ও আমাদের সঙ্গে বাড়িতে যেতে চায়, যেতে হবে না, আমরাও চাই না সেটা, কিন্তু ওকে কোনো একটা সেফ জায়গায় পৌঁছে দিতে হবে। না দরকার হলে আমি তোমাকে থানায় দিয়ে আসবো, ওখানে ঠিক তোমার কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, দরকার হলে তোমাকে একটা কোনো হোমে পৌঁছে দেবে। তুমি চলো। দিদি দিদি কৃষ্ণ সব কি বলছে? ওকে আটকাও। থানা পুলিশ হয়ে গেলে কিন্তু আমাদের মান সম্মান বলে কিচ্ছু থাকবে না দিদি, ওকে আটকাও তাড়াতাড়ি। শোনো, ক্রিস যা বলছে ঠিকই বলছে। আমরা সত্যি সত্যি তোমাকে এখানে এইভাবে রাস্তায় ছেড়ে যেতে পারি না। এসো আমাদের গাড়িতে ওঠো, এসো। ক্রিস, আমরা ওকে এখন বাড়িতেই নিয়ে যাচ্ছি। মা কেন? আমি তো পুলিশ এখানে সবটা জানাতে পারি। হ্যাঁ গো, সেটাই ভালোটা হবে। সে আমাকে থানাটাতেই ছেড়েটো দাও, আমাকে আপনাদের বাড়িটাতে নিয়ে গিয়ে আর আপনাদের অসুবিধাটা বাড়াবেন না। দেবো না তোমাকে, সারা জীবনের জন্যই বাড়িতে রাখবো আমরা। 7 দিন তোমাকে ওখানে রাখবো, তারপরে একটা কোনো ব্যবস্থা করে তোমাকে সেখানে পাঠিয়ে দেবো। কিন্তু আপাতত তোমাকে আমাদের বাড়িতেই যেতে হবে। আরে সারা রাত্রে জেগে এখানেই সব ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তাই তো দেখছি মা, কিন্তু ওদের তো ঘুমালে চলবে না। দিদিভাই যদি চলে আসে এক্ষুনি রাগারাগি করবে। দাঁড়ান ডাকছি। কনক,
চোখ লেগে গিয়েছিল। আচ্ছা, বড় বৌদি কি চলে এসেছে? না না না, এখনো আসেনি। ও, ছোট বৌদি, খুব বেলা হলো বুঝি? হ্যাঁ কনক, তা তো হলো। ওরা এখনো কেন এলো না? তাতে কি হয়েছে? জব জগা তব সুবহ। দিদি যখন এই বাড়িতে আসবে তখন এই বাড়ির সকাল হবে। আমরা একটু রেস্ট নিয়ে নি, চলো। হ্যাঁ চলো চলো। এই বড় বৌমা যা যা বলেছে তাই কর। চলো 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 চলো। কৃষ দাদু ভাইয়ের বিয়ে হয়ে গেছে? কনক, তুমি উলু দিচ্ছ কেন? আচ্ছা চন্দনা, তুই শাক বাজাচ্ছিস কেন? কেন? না না, কি হয়েছে এখানে? কি কি হয়েছে? আমি কি বোবা হয়ে গেছো? কি চলছে এখানে? কি কি তামাশা? মাধব, উনি বাড়ির সবাইকে এত রাগটা দেখাচ্ছেন কেন? এখানে সবাই কি বিয়ের কথাটা জানতো? এই মেয়েটিকে বৌদি কৃষের বউ করে এই বাড়িতে নিয়ে এলো কি মতলবে? তাহলে কি বৌদি জেনে গেছে যে এই মেয়েটি দাদার খোঁজ জানে? সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম লক্ষ প্রাণে। এই মেয়ে সত্যি আমার দাদু ভাইয়ের বউ হয়ে বাড়িতে এলো? তো শেখালো তফাৎ কিছুই। হে রাধা মাধব, একদিন তো আমি তোমার কাছে এই মেয়েকে দাদু ভাইয়ের বউ করে আনার ইচ্ছে প্রকাশ করেছিলাম। আমার সে ডাক তুমি সত্যি শুনেছো রাধা মাধব? তুমি সত্যি শুনেছো? কে বলেছিল এইসব করতে? কে বলেছিল? বড় মামি, দিবাকর কাকুই তো ফোন করেছিল, করে সব করতে বলেছে। তাই জন্য তো মা সারা রাত জেগে সবকিছু আয়োজন করেছে। না 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 না, এই আমি এসব কখন বলেছি? আরে আমি তো শুধুমাত্র চন্দনাকে ফোন করেছিলাম এটা জানানোর জন্য যে আজকে আমরা বাড়ি ফিরছি। দেবা রে দেবা, এক জুবান দো বাত। ইতনা ঝুট কেন বলছো? তুমি ফোনে বললে না আলপনা দাও, ঘর সাজাও, বরণডালা সাজাও। তুমি তো ফোনে বললে আমাকে। আরে কখন বললাম তোমাকে ফোনে? আমার ফোনে এমনি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, নেটওয়ার্কের সমস্যা ছিল ওখানে। তার মধ্যে তোমরা কি শুনেছো আমি বুঝে উঠতে পারছি না। দিদি 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 সত্যি বলছি, আমি না আমি কিচ্ছু বলিনি আগে, বিশ্বাস করো। কৃষ, কৃষ, তুমি আমাদের বলবে যে কি হয়েছে এক্স্যাক্টলি? আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। এই মেয়েটা কে? কাকিমণি, ও আসলে মাধবপুরে। আমাকে কি এখন সবার কাছে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, সবার প্রশ্নের উত্তর দিতে হবে। কি করেছি, কেন করেছি? হ্যাঁ, এই মেয়ে কৃষের বউ। কিন্তু কি করে বিয়ে
হলো এই সবের জবাবদিহি না আমি কারোর কাছে করতে বাধ্য নই। কিন্তু বড় বৌমা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, ক্রিস দাদা ভাইয়ের বিয়ে হয়ে গেল, অথচ আমরা কি? আপনারা কি না আপনারা কি জানলে এই বিয়ে হতে দিতেন না, নাকি আরো ঘটা করে বধূ বরণ করতেন? কি করার মুরুদ আছে আপনাদের আমার টাকা ছাড়া? বৌদি, মা কিরম ভাবে বলছো কেন তুমি? মা যেটা জানতে চাইছে সেই একই প্রশ্ন আমাদের সবার মনে রয়েছে, আমরা সবাই জানতে চাইছি। শোনো গৌরাঙ্গ, প্রশ্ন করলেই যে উত্তর পাবেই এমন আশা করো না। আমি এই বাড়ির দণ্ডমুণ্ডের কর্ত্রী, তাই আমি যা করছি যেভাবে করছি সবাইকে সেটা মেনে নিতে হবে। যার পোষাবে না সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। মা 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 তুমি শান্ত হও, আমি সবাইকে ক্লিয়ার করছি ব্যাপার। মাধবপুরে আমাদের একটা সমস্যা হয়েছিল, আর সেই সমস্যা মেটাতে গিয়ে আমি একটা ভুল করে ফেলি, আর সেই ভুল থেকেই বাধ্য হয়ে আমাকে এই মেয়েটাকে বিয়ে করতে। আশ্চর্য, ভুলের খেসারতের জন্য বিয়ে? কাকিমণি ধরে নাও সেরকম কিছু একটা, কিন্তু এখন এসব কথা বলে কোনো লাভ নেই তো। আমরা সবাই সারা রাত জেগেছি আর সবাই খুব টায়ার, আমাদের মনে হয় আমাদের ভেতরে যাওয়া উচিত। আর আমার সত্যি আর ভালো লাগছে না, বিশ্বাস করো। এই সমস্ত আবর্জনা যেন আমাকে আর চোখে দেখতে না হয়। এক্ষুনি ঝাড় দিয়ে এই সমস্ত আবর্জনা বিদায় করবে। হ্যাঁ বড় বৌদি, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু বাড়ির বউকে এইভাবে সদর দরজায় দাঁড়িয়ে থাকবে? ওরা এখনো না এই বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢোকার সময়। কোনোদিনও হবে কিনা সেটাও বলা যাচ্ছে না, কি দিদি, তাই তো? কেস বলতো, দাদা ভাই তো এইসব কিছু বললো না, বিয়ে করে নিল হঠাৎ করে, কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো, এরকম হুট করে বিয়ে হয় নাকি? মা, ছোট বৌদি সরো তো, সরো 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 সরো। এই মেয়ে, কি করছো এখানে? সরো এখান থেকে। ক্রিস, তুই আসার পর তো তোর সঙ্গে ভালো করে কথাই হলো না। কি কথা বলবো বলো তো কাকাই, যা দেখা তোমরা তো দেখতেই পাচ্ছ সবটা। হ্যাঁ, দেখতে পেলাম সবটা, যে একেবারে মাকে মামাকে সঙ্গে নিয়ে বিয়ে করে বউ বগল দাবা করে বাড়িতে চলে এলি। কিন্তু বুঝতে পারলাম না, মানে একেবারে হুট করে বিয়ে, তাও একটা গ্রামের মেয়েকে। আমি জানি না কাকাই, আমি সত্যি জানি না, কিন্তু আমার একটাই দোষ হয়েছিল এই গ্রামে যাওয়াটা। তারপর থেকে যা যা ঘটেছে কোনটারই কন্ট্রোল আমার হাতে ছিল না, বিশ্বাস করো। প্লিজ দাদা ভাই, এরকম সাসপেন্স ক্রিয়েট করিস না, বল না মেয়েটা হলো কি করে? চুপ কর তো পায়েল। দেখ, একটা কথা বোঝার চেষ্টা কর, যে আমরা তো এই মুহূর্তে বৌদিকে কিছু জিজ্ঞেস করতে পারবো না, তো তুই আমাদের একমাত্র যার থেকে আমরা জানতে পারি বিষয়টা, মানে বিয়েটা কি করে হলো, মানে মেয়েটার সঙ্গে তোর কিভাবে আলাপ হলো ইত্যাদি। তবে মেয়েটার সাথে আলাপ হয়ে কিন্তু আমার কিছু হয়নি, আমি মেয়েটাকে জাস্ট চিনি, দ্যাটস ইট, এর থেকে বেশি কিন্তু কিছু নয়। আর এই চেনাটাই বোধহয় আমার অপরাধ হয়ে গেছিল, বিশ্বাস করো। মাকে জিজ্ঞেস করো না তুমি, আমি আমার লাইফে এর থেকে বেশি হিউমিলিয়েট কোনোদিনও হইনি, কোনোদিনও না। জেম্মাকে দেখে তো মনে হচ্ছে প্রচন্ড রেগে রয়েছে, আমার তো কিছু জিজ্ঞেস করতেই ভয় করছে। ছাড় তো প্লিজ দাদা ভাই, ব্যাপারটা একটু খোলসা করে বলবি, মানে কি এমন হয়ে গেল যে তুই বিয়ে করে নিলি? মানে আচ্ছা দেখ, আমরা বাড়ির লোক হিসেবে এই বিষয়টা নিয়ে জানা আমাদের তো অধিকার আছে নাকি? এক্স্যাক্টলি, এবং সেই জায়গা থেকেই বিষয়টা জানতে চাইছি আর কি। দেখো, একটা কথা বোঝার চেষ্টা কর, যে মেয়েটা বাইরে রয়েছে,
মেয়েটা বাইরে রয়েছে, তুই এখানে, বৌদি ঘরে চলে গেছে। আমরা তো বুঝতে পারছি না যে মেয়েটার সাথে আমাদের ঠিক কিরকম ব্যবহার করা উচিত। মানে তুই যদি পুরোটা না খুলে বলিস, আমরা বুঝতে পারছিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কাকা, আমি বুঝতে পেরেছি। আসলে মাধবপুরে এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল যে আমাকে আশ্রয়টা দিল লাইকো, কিন্তু তোমার দুয়ারে তো সবাই সব সময় আসতে তো পারে, তাই না? তোমার কাছে তো সবার আশ্রয় তো আছে। আমি একটু তোমার কাজটাতেই তাহলে বসি।